সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পৃষ্ঠা 124-এর একটি অঙ্ক। এই চিত্র থেকে এই চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? এই চিত্রটিকে এই চিত্রতে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5 কিলোমিটার, এখান থেকে এটা হচ্ছে 4 কিলোমিটার, আবার এখান থেকে এটা হচ্ছে এখান থেকে এটা 1 কিলোমিটার। তার মানে এখান থেকে এই পর্যন্ত 1 কিলোমিটার, আর এখান থেকে এখান পর্যন্ত 1 কিলোমিটার। এখান থেকে এটা 1 কিলোমিটার, এখান থেকে 1 কিলোমিটার, এখান থেকে এই পর্যন্ত 1 কিলোমিটার, এখান থেকে এই পর্যন্ত 1 কিলোমিটার। তাহলে এটা আমরা সহজভাবেই সমাধান করতে পারি। কি করতে পারি? আমরা এটাকে এইভাবে অঙ্কন করে নিতে পারি। তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে কি আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বর্গক্ষেত্র পেলাম, আর 1টা 2টা 3টা 4টা আয়তক্ষেত্র পেলাম। তাহলে এই চিত্রের মোট ক্ষেত্রফল কত হবে? চিত্রের মোট ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্র আছে 1 2 3 4। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? যেহেতু এই পুরোটা 4 কিলোমিটার, তার মানে এটাও 1 কিলোমিটার, এখান থেকে এ পর্যন্ত 1 কিলোমিটার, এখান থেকে 1 কিলোমিটার, এখান থেকে 1 কিলোমিটার, আর এখান থেকেও 1 কিলোমিটার। তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? 2 গুণ 1, মানে দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে আয়তক্ষেত্র আছে 4টা, এবং এই এক একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2 গুণ 1। এবার এর সাথে যোগ হবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। যেহেতু বাহুগুলোর পরিমাণ হচ্ছে 1 কিলোমিটার, তাহলে এটা একটা বাহুর ক্ষেত্রফল হবে 1 বর্গ কিলোমিটার। একটা বাহুর ক্ষেত্রফল হবে 1 বর্গ কিলোমিটার, মানে 1 গুণ 1 বর্গ কিলোমিটার। তাহলে এখানে 4 গুণ 2 কে 2, 6 গুণ 1 কে 1, তার মানে 4 দুগুণে 8, 6 কে 6, কত হবে? 14। তার মানে চিত্রের মোট ক্ষেত্রফল, এই মোট ক্ষেত্রফল হচ্ছে 14 বর্গ মিটার। অর্থাৎ নির্ণয় ক্ষেত্রফল কত হলো? 14 বর্গ কিলোমিটার। এইভাবে আমরা সহজে সমাধান করতে পারি। গণিতকে সহজে উপস্থাপন করার চেষ্টা করে থাকি, গণিতকে আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করে থাকি। ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন, তারা যেন দেখে উপকৃত হতে পারে।